হ্যালো বন্ধুরা, কেমন আছেন নতুন নতুন যারা কেক বানানো শিখছেন তাদের জন্য আমি একদম সহজভাবে একটা ভ্যানিলা কেক শেয়ার করব। এটি ঘরে থাকা উপকরণ দিয়ে এই কেকটি তৈরি করে ফেলতে পারবেন আপনারা। নতুনদের জন্য খুব উপকারী হবে। রেসিপিটি অনেক ভালো লাগবে এবং অনেক কাজে লাগবে। আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। দেখো বন্ধুরা, এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এটা হচ্ছে পাউডার দুধ, এটা হচ্ছে তেল আর ডিম দুটো, তারপর এটা ভ্যানিলা, এটা হচ্ছে বেকিং পাউডার, আর এখানে কাজু আর ইলাস্টিক, আর এই দুটো হচ্ছে রোল ময়দার আটা। আর তারপরে ডিমটাকে আমি এখানে ভেঙে নেব। তারপরে আমি ময়দাটাকে দিয়ে দেব। এখানে আমি চিনি গুঁড়ো হাফ কাপ চিনি গুঁড়োটা দিয়ে দিলাম, আর এখানে পাউডার দুধ, আর এখানে সাদা তেল হাফ কাপ। দিয়ে বেকিং সোডা 1 চামচ বেকিং সোডা দিয়ে দেব। এক চা চামচ বেকিং সোডা। তারপরে এটাকে বিট করে নেব। ছয় থেকে 7 মিনিট এটাকে আমি বিট করে নেব। ফুলের বরণ গৌরী আসে আশার চুরি গাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ষষ্ঠীতে হয় বোধনুমা। আমার এই ব্যাটারটা দেখো বন্ধু, যেমন আছে কেক বানাবার জন্য ঠিকই আছে। এইলো গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, এইলো গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার। এখানে আমি 1 চা চামচ ভ্যানিলা দিয়ে দেব, ভ্যানিলা সেন্ট, এটা ফ্লেভারও পাওয়া যায়। এটাকে আমি আবার বিট করে নেব। ভোরের আসে পথের পাশে তোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। এখানে আমার ব্যাটারটা হয়ে গেল। তারপরে আমি একটা অ্যালুমিনিয়ামের সসপ্যান নিয়ে নিলাম, তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম যাতে কেকটা যেমন না লাগে। আমার তো পেপার নেই, তার জন্য আমি পেপারের আমি এটাই দিলাম। তেলটাকে আমি ভালোভাবে মেখে নিলাম গোটা সসপ্যানে। এখানে আমি এবার এখানে একটু রোল ময়দার আটা দিয়ে দিলাম। ব্যাটারটা আমি এখানে অ্যালুমিনিয়ামের সসপ্যানটায় আমি করে দিলাম।
দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি যাতে বসে থাকে ব্যাটারটা। তারপরে আমি এটাকে আবারও চুকে নিলাম যাতে ওপর দিকে যেমন না হয়। গন্ধেতে আকুল ফুলের বরণ গৌরী আসে আশার চুরি গাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর। এরপরে আমি এখানে কিছু কাজু বাদাম লম্বা করে কেটে নিয়েছি, আর বাড়িতে থাকা খেজুরকে আমি লম্বা করে কেটে এর উপরে আমি দিয়ে দিলাম। এরপরে আমি কুকারটা নিলাম। এই কুকারে আমার কিন্তু কেক হবে। কুকারের ভেতরে আমি স্ট্যান্ডটা লাগালাম। স্ট্যান্ডের উপরে আমি সসপ্যানটাকে দিলাম, কেকের সসপ্যানটা দিয়ে দিলাম। তারপরে আমি কুকারের এই উপরের যে ছিপিটাকে খুলে নিলাম, সিটিটাকে খুলে তার ঢাকনাটাকে লাগিয়ে দিলাম। আবারও ফিরে এলাম আমি ঠিক 30 মিনিট পর। ঢাকনাটা খুলে দেখলাম একদম পুরো ফেপে একদম ফুলে গেছে। তারপরে একটা কাঠি দিয়ে দেখলাম যে ভেতরের ব্যাপারটা ঠিক আছে নাকি। তারপরে দেখলাম না, হাত লাগে না। কাঠির সাহায্যে লো আবার আইলো মা বাড়িতে। দশমী দেখেন বন্ধুরা, আমার কেকটা রেডি। আমি এটাকে প্রেসার কুকার থেকে বের করে নিয়েছি। তারপরে চাকু দিয়ে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু কেটে নিই। ফুলের গন্ধেতে আকুল ঘুরির আসে পথের পাশে তোলে কাশের ফুল, হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আকুল। ফুলের বরণ গৌরী আসে আশার চুরি গাড়িতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে। গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে, আইলো আমার প্রাণ লো আবার। আমি কেকটাকে কেটে দেখাচ্ছি যে কতটা সফট এবং কতটা ভালো হয়েছে কেকটা। মুখে বলানো যাচ্ছে না। এটা ছোট বড় বাচ্চাদের সবাই কেকটা পছন্দ করবে এবং কেউ এই কেকটা সহজেই তৈরি করতে পারবেন আপনারা। আশা করি আমার এই কেকটি আপনাদেরকে খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। খবর
পদ্ম নিতে আইলো আমার প্রাণ লো আবার আইলো